আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশটা প্রচণ্ড কোলাহলে পূর্ণ থাকে, অথচ আমাদের ভেতরটা একদম নিস্তব্ধ হয়ে যায়। এমন কিছু দীর্ঘশ্বাস যা বুকের ভেতরটা ভারী করে রাখে, কিন্তু মুখে প্রকাশ করা যায় না। কিছু কান্না যা চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ার আগেই আমরা মুছে ফেলি, যাতে কেউ দেখে না ফেলে। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনার মনের ভেতর এক বিশাল ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু কেউ আপনাকে জিজ্ঞেস করলে আপনি কেবল একটু হেসে বলেন, আমি ভালো আছি? কারণ আপনি জানেন আপনার মনের সেই কষ্টের কথা বুঝিয়ে বলার মতো ভাষা আপনার কাছে নেই। আর কাউকে বললেও সে হয়তো বুঝবে না। আজ আমি আপনাকে একটি কথা মনে করিয়ে দিতে এসেছি। কেউ না জানুক, কেউ না বুঝুক, এই মহাবিশ্বের একজন আছেন যিনি আপনার হৃদয়ের সেই না বলা কথাটাও খুব স্পষ্ট শোনেন। তিনি মহান আল্লাহ। আজ আমরা কথা বলবো আপনার সেই গোপন কষ্ট এবং আল্লাহর সেই অসীম ভালোবাসা নিয়ে। মানুষের সীমাবদ্ধতা বনাম আল্লাহর জ্ঞান। মানুষ হিসেবে আমাদের একটা বড় মানসিক চাহিদা হলো, আমরা চাই কেউ আমাদের বুঝুক, আমাদের কষ্টটা অনুভব করুক। কিন্তু বাস্তব দুনিয়াটা বড় অদ্ভুত। এখানে আপনার সবচেয়ে কাছের মানুষটাও আপনার মনের সব কথা বুঝতে পারে না। কখনো কখনো মানুষ আমাদের ভুল বোঝে, আমাদের দুর্বলতা নিয়ে আঘাত করে। কিন্তু পবিত্র কোরআনে সূরা কাফের ১৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি কথা বলেছেন যা শুনলে যে কোনো ভাঙা মন শান্ত হয়ে যায়। আল্লাহ বলছেন, আমিই মানুষকে সৃষ্টি করেছি এবং তার মন তাকে যে কুচিন্তা বা ভাবনার দেয় সে সম্পর্কেও আমি অবগত আছি। আমি তার ঘাড়ের শাহরোগ অপেক্ষাও অধিক নিকটবর্তী। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, ডাক্তার আপনার পালস মাপতে পারে, কিন্তু মনের ভেতরের ক্ষত দেখতে পারে না। আপনার মা আপনার চোখের পানি দেখে কষ্ট পেতে পারেন, কিন্তু বুকের ভেতরের শূন্যতা পরিমাপ করতে পারেন না। অথচ আল্লাহ বলছেন তিনি আপনার শাহরোগের চেয়েও কাছে আছেন। আপনি নিজের মনের ভেতর যে কথাটি কেবল চিন্তা করছেন, মুখেও আনেননি, সেটিও আপনার রব জানেন। আপনার কান্না এবং দীর্ঘশ্বাস যেখানে সংরক্ষিত, অনেক সময় আমরা একা একা কাঁদি। মাঝরাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখন আমরা বালিশে মুখ গুজে কাঁদি। আমরা ভাবি এই কান্নার কোনো মূল্য নেই, এই কষ্ট কেউ দেখল না। কিন্তু আপনি কি জানেন, আপনার সেই নীরব কান্না যখন কেউ দেখছিল না, তখনও আরশের মালিক আপনার দিকে তাকাচ্ছিলেন। আপনার চোখ থেকে পানির ফোঁটাটি গড়িয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ জানেন সেই কান্নার পেছনের গল্পটা কি। আপনি কার আচরণে কষ্ট পেয়েছেন, কোন অভাবটা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কোন ভুলের অনুশোচনা আপনাকে ঘুমাতে দিচ্ছে না, তিনি সব জানেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যখন তোমার মন কোনো কারণে ভেঙে যাবে, তখন ভাববে আল্লাহ তোমার ভাঙা মনটাকেই তার এবাদতের জন্য বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান। যখন তায়েফের ময়দানে তাকে পাথর মেরে রক্তাক্ত করা হলো, তিনি মানুষের কাছে নালিশ করেননি। তিনি একটি গাছের নিচে বসে রবের কাছে হাত তুলেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি কেবল আপনার কাছেই আমার দুর্বলতা এবং আমার অসহায়তার অভিযোগ করছি। যখন মানুষ আপনাকে ফিরিয়ে দেয়, তখনই আসলে রবের সাথে একান্ত আলাপের আসল দরজাটা খুলে যায়। কেন আল্লাহ আপনার কথা কাউকে বলতে দেননি? কখনো কি ভেবে দেখেছেন আপনার জীবনের কিছু কষ্ট আল্লাহ কেন এমন রেখেছেন যা আপনি চাইলেও কাউকে বলতে পারেন না? কেন আল্লাহ আপনার চারপাশে এমন পরিস্থিতি তৈরি করেন যে আপনি নিজেকে খুব একা বোধ করেন? এর পেছনে একটা গভীর হিকমা বা রহস্য আছে। আল্লাহ আসলে চান না যে আপনি আপনার পবিত্রতম এবং গভীরতম অনুভূতিগুলো এমন মানুষের কাছে প্রকাশ করুন যারা আপনার কষ্টের মূল্য দিতে পারবে না। মানুষ বড়জোর একটু সান্ত্বনা দেবে, কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। আল্লাহ আপনাকে মানুষের দিক থেকে ফিরিয়ে নিজের দিকে টানছেন। তিনি চান আপনি যেন পুরো দুনিয়ার আশা ছেড়ে দিয়ে তার জায়নামাজে এসে দাঁড়ান। তিনি আপনার মুখ থেকে সেই না বলা কথাগুলো শুনতে চান। তিনি চান আপনি বলুন,
ইয়া রব, আমি ক্লান্ত। আপনি ছাড়া আমার আর কেউ নেই। তিনি আপনার মনের অবস্থা জানেন, কিন্তু আপনার মুখের আকুতি শুনতে তিনি ভালোবাসেন। তাহলে এখন উপায় কি? এই মনের ভেতরের অস্থিরতা, এই না বলা কথাগুলো আমরা কোথায় রাখব? এর একমাত্র ঠিকানা হল সেজদা। যখন মনের ভেতর খুব বেশি ছটফটানি হবে, যখন মনে হবে চারপাশের মানুষগুলো আপনাকে বুঝতে পারছে না, তখন কাউকে মেসেজ না দিয়ে, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস না দিয়ে, সোজা অজু করে জায়নামাজে দাঁড়িয়ে যান। সেজদায় গিয়ে আপনার কপালটা মাটিতে ঠেকান। বিজ্ঞান বলে, সিজদা করলে মানুষের মস্তিষ্কের মানসিক চাপ অনেক কমে যায়। আর ইসলাম বলে, সিজদাই হল রবের সবচেয়ে কাছে যাওয়ার মুহূর্ত। আপনি মাটিতে ফিসফিস করে আপনার কষ্টের কথা বলুন। আপনার সেই ফিসফিসানি আরশ পর্যন্ত পৌঁছে যাবে। কাঁদতে ইচ্ছা করলে প্রাণ ভরে কাঁদুন। রবের সামনে কাঁদতে কোনো লজ্জা নেই, কোনো সংকোচ নেই। কারণ তিনি আপনাকে বিচার করবেন না, তিনি আপনাকে জড়িয়ে নেবেন তার রহমত দিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়ায় নিজেকে কখনো একা ভাববেন না। আপনার পাশে কেউ না থাকলেও আপনার আল্লাহ আছেন। তিনি আপনার অতীত জানতেন, আপনার বর্তমান পরিস্থিতি দেখছেন এবং আপনার ভবিষ্যতের জন্য সুন্দরতম পরিকল্পনা করে রেখেছেন। আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, আপনি আপনার রবের সাথে একটু গল্প করুন। আপনার হৃদয়ের সব গোপন কথা তাঁকে বলুন। দেখবেন বুকটা কতটা হালকা হয়ে যায়। আজকের এই ভিডিওটি যদি আপনার মনের কোনো কোণে একটুও প্রশান্তি দিয়ে থাকে, তবে কমেন্টে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন। আপনার পরিচিত কোনো বন্ধু বা প্রিয়জন যদি এই মুহূর্তে কঠিন সময়ের মধ্য দিয়ে যায়, তবে তার সাথে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো ভাঙা মনকে রবের দিকে ফিরিয়ে দিতে পারে। এমন আরও আত্মিক এবং ইসলামিক রিমাইন্ডারের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।